আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তৌফিক রবি। আজকে অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। আজকে আমার কাছে একটি ওই লিনোভোর একটি ল্যাপটপ আসছে। তো এই ল্যাপটপটার সমস্যাটা হচ্ছে ল্যাপটপটার নো পাওয়ার। দেখাচ্ছি, এটা হচ্ছে একটি লিনোভো ল্যাপটপ। এই ল্যাপটপটা আর কি প্রেস করলে আর কি কোনো আর কি পাওয়ার আসে না। এটা হচ্ছে ইন্টেল কোর i3 7 জেন। তো এটা সমস্যাটা হচ্ছে যে এই ল্যাপটপটা আর কি চালু হচ্ছে না। ওকে, এটা ওই 7 জেনারেশনের আর কি ল্যাপটপ। তো আমি এখন এটা আর কি সম্পূর্ণ ওই সার্ভিসিং করব। সার্ভিসিং আর কি কীভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ, প্লাস ওই ওই বেসিক স্টেপ আর কি, এটা দিক দিয়ে আর কি আগাবো। তো যাই হোক, এটা নিয়ে আজকে আপনাদের সামনে আমি ওই বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, চলুন ভিডিও শুরু করা যাক। তো আমি প্রথমে এই ল্যাপটপটা সম্পূর্ণ আমি অ্যাসেম্বলিং করব। এই ল্যাপটপটা আর কি সম্পূর্ণ আমি এখন খুলবো। ওকে, আর আপনাদেরকে আমি এই দেখাচ্ছি। এটা এতই প্রেস করতেছি কিন্তু পাওয়ার আসতেছে না। তো এই ল্যাপটপটা আর কি আমি এখন সম্পূর্ণ ওই ডিস অ্যাসেম্বলিং করব। ওকে, আর ডিসঅ্যাসেম্বলিং মনে হয় ওই ইয়া করা লাগবে না, কারণ এই যে এইখানে যে ওই নাটগুলো যে আছে এই নাটগুলো আর কি সবগুলো আর কি খোলা। কারণ ওই কাস্টমার আমাকে এইভাবে আর কি দিছে, মানে সে আর কি ফার্স্টে একবার খুলে আর কি দেখছিল যে ওই ভিতরে কোনো সমস্যা হয়েছে কি না। তো এইটা ঢাকনিটা একবার টান মারলে আর কি এই যে এটা খুলে গেছে। তো এইটা হচ্ছে হলো এর মাদারবোর্ড। এটা হচ্ছে হলো এর ব্যাটারি, এটা হচ্ছে এর হার্ড ডিস্ক, আর হচ্ছে এইখানে এর পাওয়ার বাটনটা আসলে ওইভাবে নাই। এর পাওয়ার বাটনটা পুরা এই কিবোর্ডের সাথে পুরা ফিক্সড করা বা বিল্ড ইন করা। তো আমি এখন এটা ওরে ফার্স্টে ব্যাটারির লাইনটা একবার খুলতে হবে, কারণ ব্যাটারির লাইন যদি লাগা অবস্থায় যদি আমরা এই বোর্ডের মধ্যে যদি কোনো হাতাহাতি যদি করি, তাহলে বোর্ডটা আর কি ওই নষ্ট হয়ে যাওয়ার কি সম্ভাবনা থাকে। তো যেগুলো আর কি ল্যাপটপ আর কি যেগুলো ল্যাপটপে আর কি বিল্ডিং আর কি ওই ব্যাটারি সিস্টেম, তো ওইগুলা ল্যাপটপের আর কি ব্যাটারিটা আগে ওই সবার ফার্স্টে আর কি ওই খোলা ভালো। খুললাম, খোলার পরে আমাকে আমাকে কাস্টমারও এটা আর কি বলছে যে ল্যাপটপটা আর কি ওই চালু হয়ে আবার বন্ধ হয়ে যাচ্ছে, চালু হয়ে আবার বন্ধ হয়ে যাচ্ছে। ওকে, তো ওকে এটা আমি কানেক্ট করে দিছি। এটা হচ্ছে একটি 7 জেনের ল্যাপটপ, এইটা মাথায় রাখতে হবে। এটা খুব সিরিয়াস টাইপের একটা ল্যাপটপ। একটু 19-20 হলে বোর্ড পুরো ডেড হয়ে যাবে। এই যে আমার ডিসিজ একটা ডিসি, এই যে আমার ডিসি পাওয়ার সাপ্লাই, এটা আমি এখন যদি এখানে ইনসার্ট করি, কানেক্ট করি, এখানে আমার অ্যাম্পিয়ার রিডিংটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 18 মিলি অ্যাম্পিয়ার, মানে একবার বন্ধ হচ্ছে একবার চালু হচ্ছে, একবার বন্ধ হচ্ছে একবার চালু হচ্ছে। নিশ্চয়ই এই বোর্ড থেকে আর কি সমস্যা আছে, এটা ওই সিপিইউ সেকশন থেকে আর কি প্রবলেম। এই যে একবার পাওয়ার আসতেছে একবার বন্ধ হয়ে যাচ্ছে। ওকে, তো তো আমি ফার্স্টে কি করব যে এই বোর্ডটাকে সম্পূর্ণ এইখান থেকে আর কি খুলবো, খুলে একবার ফুল ওই ডাস্ট ক্লিন করব। ওকে, তো আলহামদুলিল্লাহ আমি অবশেষে এই বোর্ডটা আর কি সম্পূর্ণ ওইখান থেকে আর কি খুললাম। তো এটার সিমটমটা যেটা হচ্ছে যে এটা একবার বন্ধ হয়ে একবার চালু হয়ে যায়, মানে একবার একবার চালু হচ্ছে আর একবার বন্ধ হয়ে যাচ্ছে, একবার চালু হচ্ছে একবার বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো যেগুলো ল্যাপটপ আর কি 7 জেন 8 জেন বা 10 জেনের যেগুলো আর কি ওই ল্যাপটপ, ওগুলো ল্যাপটপের আসলে যদি এরকম কোনো সিমটম যদি কোনো প্রবলেম যদি হয়, তাহলে আসলে ওগুলার মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে এই যে এইখানে যে পার্টসগুলো যে আছে এইগুলো কিন্তু আসলে সমস্যা কিন্তু হয় না। সমস্যাগুলো হয় হচ্ছে হলো মেন হচ্ছে বায়োস থেকে, হ্যাঁ, আর হচ্ছে হলো এইখানে সিপিইউ থেকে বা আর কি আশপাশ থেকে। তো আসলে এটা যদি একবার আমরা মানে একবার যদি মানে পুরা এই বোর্ডটাকে যদি একবার কোনো ওই লিকুইড থিনার দিয়ে বা পেট্রোল দিয়ে যদি আমরা একবার সুন্দর করে ক্লিন করে বা পরিষ্কার করে যদি একবার বোর্ডটাকে যদি আমরা হিটাই নিই বা হটগান দিয়ে হিটাই নিই বা মানে রোদে দিয়ে আর কি যদি আমরা হিটেই করে নেই, শুকিয়ে নেই, তাহলে আসলে
এই মাদারবোর্ডগুলো 100%-এর মধ্যে আর কি 90%-এর কি চান্স থাকে আর কি অটোমেটিকলি ঠিক হয়ে যাওয়ার। তো যেহেতু এটা 7 জেনের ল্যাপটপ, তো আমি এইখানে আগে বেশি কোনো কিছু ওই গোতাগুতি করবো না। ফার্স্টে এই ল্যাপটপটার বোর্ডটাকে আমি সুন্দর করে একবার ক্লিন করব, ক্লিন করে আমার এই যে হটগান মেশিন আছে, হটগান মেশিন দিয়ে আর কি সম্পূর্ণ বোর্ডটাকে আমি একবার হিটাই নিব। ওকে। তো আলহামদুলিল্লাহ আমি এই বোর্ডটা আর কি সম্পূর্ণ করছি আর কি, একটা লিকুইড দিয়ে আর কি বোর্ডটাকে সম্পূর্ণ ক্লিন করছে। ক্লিন করার পরে এখন আমি হট গান দিয়ে আর কি এটাকে সম্পূর্ণ একবার হিটাই আর কি নিতেছি। ওকে, এটা করতে একটু সময় লাগবে। আর আসলে এইখানে সার্ভিসিং করতে গেলে যখন আপনারা মাদারবোর্ডটাকে যখন আপনারা ক্লিন করে যখন হিট দিবেন, তখন এই যে এখানে বিশেষ করে এই যে এই চিপগুলো যে আছে না, চিপগুলোকে কিন্তু খুব মানে খুব সেন্সিটিভভাবে আর কি, খুব মানে এই চিপগুলো আর কি খুব সেন্সিটিভ। তো খুব ইয়া মানে খুব ওই কেয়ারফুলিভাবে কিন্তু এই চিপগুলোতে কিন্তু মানে এই সাইড দিয়ে কিন্তু হিট মানে হিট দিতে আর কি হবে। হ্যাঁ, কারণ একটু হিটের কম বেশি হলে কিন্তু এগুলো চিপগুলো কিন্তু আবার নষ্ট হয়ে যায়। তো এই বিষয়টা আর কি ওই খেয়াল রাখতে হবে। ওকে। তো আলহামদুলিল্লাহ আমি এই বোর্ডটা আর কি সম্পূর্ণ ওই ক্লিন করার পরেও আসলে ওই কোনো আর কি ডিসপ্লে আসে নাই। তো এইখানে এই মাদারবোর্ডের মধ্যে যতগুলা কয়েল আছে সবগুলো কয়েলে আর কি ভোল্টেজ আর কি ওকে আর কি আছে। এটা সমস্যাটা হচ্ছে হলো এটা বায়োস আর কি ইস্যু। হ্যাঁ, বায়োস থেকে প্রবলেম। তো আমি ইন্টারনেট থেকে আমি এর ফাইলগুলো আর কি মানে এই যে ল্যাপটপটা যে আছে এই মডেলের আর কি ল্যাপটপের ফাইলটাকে ডাউনলোড করলাম। ডাউনলোড করে আমি এটা আর কি এই চিপে দিয়ে আর কি ফ্লাশ করলাম, বাট আর কি কোনো কাজ হচ্ছে না, কোনো আর কি আসতেছে না, মানে ওই কোনো ডিসপ্লে আসতেছে না। তো আমি শেষে কি করলাম যে এই যে এইখানে যে ইন্টারনাল যে র্যামটা যে আছে, ইন্টারনাল র্যামটা সমস্যা আর কি আছে। তো এই বায়োসটা আর কি ওই কোডিং করার মাধ্যমে এই ইন্টারনাল যে র্যামটা যে আছে এই র্যামটা আমি পুরো এখন ডিসেবল করে দিছি। ওই ডিসেবল করে দেওয়াতে তারপর আমি একটা এক্সটার্নাল একটা র্যাম লাগিয়েছি। লাগানোর পরে আলহামদুলিল্লাহ এখন ডিসপ্লে আর কি চলে আসছে। হ্যাঁ, তো আর কি আমার এই বায়োস বিন ফাইলটা আর কি ম্যানেজ করতে আর কি আমাকে আর কি অনেক কষ্ট করতে হয়েছে, তো একটু সময় লাগছে আর কি। তো আমি আপনাদেরকে এখন আর কি এই ল্যাপটপটা আর কি স্টার্ট করে কি দেখাচ্ছি, চালু করে আর কি দেখাচ্ছি। এই যে আমি এই ল্যাপটপটাকে সম্পূর্ণ ফিটিং করছি এইখানে। ওকে, এই যে এর পাওয়ার বাটনটা প্রেস করার পর যে এই যে ওই বাতিও জ্বলছে, আর এই যে ওই ডিসপ্লে আর কি চলে আসছে। ওকে, এই যে লিনোভো লেখা। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে এই ল্যাপটপটা আমি ঠিকভাবে এটা আমি ঠিক করতে আর কি পারলাম, রিপেয়ার করতে পারলাম। তো বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আর এরকম আরও অনেক ওই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে ওই কমেন্ট করবেন, ওই কমেন্ট করে আমাকে জানাবেন। তো বন্ধুরা আজকের মতো আমার এই ভিডিওটি এ পর্যন্তই। আগামীতে কোনো নতুন ল্যাপটপ, মনিটর বা ইলেকট্রনিক যত ডিভাইস আছে এই ডিভাইসগুলো নিয়ে আর কি আপনাদের সামনে আমি আলোচনা করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আসসালামু আলাইকুম।